আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বুয়েটে আসা ভরবেগ সংরক্ষণের একটা ম্যাথ করব। আমি মাইশা মোরশেদ, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। তো চলো আমরা প্রশ্নটা পড়ে নিই। এটা তোমাদের দেখে তোমরা বুঝতে পারবা যে এটা আসলে খুবই সিম্পল একটা ম্যাথ। কিন্তু দেখা যায় কি আমরা আসলে সিম্পল ভেবে বা অনেক ইজি ভেবে যখন ম্যাথ স্কিপ করতে থাকি তখন সেটা আমাদের বদ অভ্যাসে পরিণত হয়। আর তখন দেখা যায় যে আমরা এগুলা প্র্যাকটিস না করতে করতে দেখা যায় ইজি ম্যাথই পরে ভুল করি এক্সাম হলে যেয়ে। সো এটা যাতে না হয়, অ্যাটলিস্ট এই ভিডিও দেখেও যাতে তোমার এই ইজি ম্যাথগুলাও অ্যাটলিস্ট সলভ করা হয়, বা অ্যাটলিস্ট তুমি এটা বুঝতে পারো যে কোনটা কোন টাইপের ম্যাথ, সেটার জন্য কিন্তু আমরা হচ্ছে এরকম শর্ট কোয়েশ্চেন সলভ করার হচ্ছে ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, আমাদের কোয়েশ্চেনে বলা যে 30 কেজি ভরের একটা শেল 48 মিটার পার সেকেন্ড বেগে উঠছে। শেলটি বিস্ফোরিত হয়ে দুই টুকরো হলে 18 কেজি ভরের টুকরাটি স্থির হয়ে যায়, অর্থাৎ তার ভেলোসিটি জিরো হয়ে যায়, আর বাকি টুকরাটা উঠে যায়। এখন এখানে একটা জিনিস আছে যে আমরা হচ্ছে দুইটা জিনিস দেখব। একটা হচ্ছে সে তার ডিরেকশন, আর একটা হচ্ছে তার ভর। তো এখানে আমি বুঝতে পারছি যে একটা তোমার বড় একটা পোর্শন, একটা পার্টিকেল বা একটা ভরের একটা শেল, সেই শেলটা হচ্ছে উড়ছিল এবং সেটা বিস্ফোরিত হয়, অর্থাৎ একটা থেকে দুইটা পার্টিকেল হচ্ছে আমার, সরি, দুইটা বস্তু হচ্ছে, টুকরা হচ্ছে আমি পাই। তো একটা হচ্ছে স্টপ হয়ে যায়, স্থির হয়ে যায়, অর্থাৎ ভেলোসিটি জিরো হয়ে যায়। এটার ভর আমাকে দেওয়া হচ্ছে 18, আর এটা কি 30 কেজি ভরের। তাহলে আমার পরেরটা কি হবে? 30 - 18, যেহেতু এটা এই 30 কেজি ভরেরই অংশ, সো এটা হবে আমার হচ্ছে 12 কেজি। তো এইটা আমরা বুঝে গেলাম। এখন আরেকটা জিনিস হচ্ছে আমাদের ডিরেকশন। ডিরেকশন বলতে এখানে বলছিল যে উড়ছে, অর্থাৎ সে হচ্ছে উড়ছে বলতে উপরের দিকের ডিরেকশনে সে তাহলে যাচ্ছিল। সো বলা হলো কি যে একটা যেহেতু স্থির হয়ে যায়, এটা নিয়ে আমার ডিরেকশনের কোনো প্রবলেম নেই, কিন্তু বাকি টুকরাটা হয় উঠবে, না হলে নিচে পড়ে যাবে। তো এখানে বলেছে যে উঠবে, তার মানে সে উঠছিল। তো একটা টুকরা ওখানে স্থির হয়ে যায় আর একটা হচ্ছে উপরে উঠে যায়। সো যদি আমাকে নিচে বলতো তখন কিন্তু এটার ডিরেকশন যদি আমি প্লাস ধরতাম, এটার ডিরেকশন তখন আমার মাইনাস ধরতে হতো। বাট যেহেতু যেহেতু এখানে বলা যে উঠছে, তাই এখানে আমার কিন্তু ডিরেকশনের মানে প্লাস মাইনাস চিহ্নের কোনো ঝামেলা নাই। সো এই জিনিসটা আমাদের একটা খেয়াল করার ব্যাপার। হয়তো বা এমনও হতে পারে যে তোমার কোনো একটা পরীক্ষায় হচ্ছে এই সেম কোয়েশ্চেন দিয়ে দিল, বাট এখানে ডিরেকশনের এই ঝামেলাটা করে দিল যে উপরে উঠার চেয়ে বলে দিল যে অন্য টুকরাটা হচ্ছে নিচে নেমে যায়। তো যাই হোক, আমরা হচ্ছে তাহলে আহ ম্যাথটা করি। আমরা যেহেতু বুঝতে পারছি এটা ভরবেগ সংরক্ষণের সূত্রের প্রয়োগ হচ্ছে এখানে আছে, তাহলে আমরা বলতে পারি যে m1v1 প্লাস m2v2 সমান হচ্ছে mv। তো এখন আমরা বুঝতে পারছি যে এখানে হচ্ছে আমার 30 × 48, আর আরেকটা হচ্ছে 18 × 0, সো এটা 0, আরেকটা হচ্ছে 12 v2। তো এখান থেকে আমরা তাহলে v2 বের করে ফেলতে পারি। সেটা আসে আমাদের, আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করি, তাহলে আসলে এটা আসলে ক্যালকুলেটরে করা লাগে না, এটা 120 আসে। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যান্সার।